নমস্কার। আজকের ভিডিওতে আমাদের ডিসকাশনের টপিক হলো নিট ইউজি যে পরীক্ষাটা দেওয়ার পরে নার্সিংয়ের কীরকম কী স্কোপ থাকে, বিএসসি নার্সিংয়ে যাওয়ার কীরকম কী স্কোপ থাকে। দেখুন, আগেকার দিনে যে নিটের পরীক্ষাটা হতো, ওখানে ম্যাক্সিমাম যেটা সিট অ্যালটমেন্ট হতো এমবিবিএস, তারপর বিডিএস এবং আয়ুষ তো অনেক পরে এলো। আয়ুষের যে বিভিন্ন ব্রাঞ্চগুলো হোমিওপ্যাথি থেকে শুরু করে উনানি মেডিসিন, যোগা, ন্যাচুরোপ্যাথি, এই জিনিসগুলো অনেক পরে এসেছে। তারপরে ইদানিং কিন্তু আরেকটা জিনিস এসেছে ২-৩ বছর হলো বিএসসি নার্সিংয়ে যাওয়া। দেখুন, অল ইন্ডিয়া নিট পরীক্ষার মধ্যে দিয়ে বিএসসি নার্সিংয়ে যাওয়ার যেটা আছে সেখানে কিন্তু সিট খুবই কম থাকে। আর প্রত্যেকটা স্টেটে কিরকম এরকম থাকে না। প্রত্যেকটা স্টেটে হয়তো ১টা-২টো হসপিটালে, খুবই কম হসপিটালে, গভর্নমেন্ট সেন্ট্রালাইজড কিছু হসপিটালগুলোতে বিএসসি নার্সিং এর অ্যালটমেন্ট হয়ে থাকে। আজকের ভিডিওতে মেইনলি আমরা ওটাই ডিসকাস করব। নিট পরীক্ষা দিয়ে আমাদের বিএসসি নার্সিং এ যাওয়ার কিরকম কি স্কোপ, কতগুলো কিরকম হসপিটাল, স্টেট অনুযায়ী কিরকম কি ব্যাপার আছে, কিরকম কি মার্কস পেলে কিরকম কি, কোন ক্যাটেগরি থেকে কিরকম কি কাট অফের কিরকম কি ব্যাপার থাকে, ওটার ব্যাপারে হালকা একটা ওভারঅল আমরা ডিসকাস করব। ডেপথে জানতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য। কোনো রকম কোয়ারি থাকলে কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপ আমাকে কমেন্ট করে লিখতে পারেন। তো মেনলি দেখুন, নিটের একটা পার্টিকুলার আমাদের জানি মে মাসের ফার্স্ট উইকে রেজাল্ট, মানে এক্সামটা হয়। এই বছর আই থিঙ্ক 2025-এ 4th মেতে হচ্ছে ফার্স্ট, যে মে মাসের ফার্স্ট উইকে সানডে আসছে 4th মে। তো রেজাল্ট আসার পরে কিন্তু দুরকম কাউন্সেলিং হয়। একটা অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং, যেটা ফার্স্ট স্টার্ট হয়, তারপরে প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা কিন্তু স্টেট কোটা কাউন্সেলিং হয়। এবার এমবিবিএস কোর্স, বিডিএস কোর্স, আয়ুষের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট আছে। অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং এর আলাদা ওয়েবসাইট আছে। প্রত্যেকটা স্টেটের যে কলেজগুলো আছে, স্টেট কোটা কাউন্সিলিংয়ের মধ্যে যে অ্যাডমিশন হয়, তাদের কিন্তু আলাদা ওয়েবসাইটে গিয়ে করতে হয়। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু এমন জিনিসটা নেই। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কেবলমাত্র অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে এখন অব্দি অ্যাডমিশন হয়। আর খুব লিমিটেড কলেজ, অল ওভার ইন্ডিয়ার ম্যাক্সিমাম কল যতগুলো এমবিবিএস বিডিএস সিট কিন্তু সব আমাদের এর মধ্যে দিয়ে হয়ে যায়, নিট পরীক্ষার মধ্যে দিয়ে। কিন্তু নিট পরীক্ষার মধ্যে দিয়ে অল ওভার ইন্ডিয়া সব বিএসসি নার্সিংয়ের কলেজগুলোতে হয় না, প্রত্যেকটা স্টেটের আলাদা আছে। একটাই স্টেটের একমাত্র, সেটা হলো আমাদের দিল্লির যতগুলো মোটামুটি বিএসসি নার্সিংয়ের কলেজ আছে, একমাত্র নিটের মধ্যে দিয়ে হয়। বাকি প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা বিভিন্ন রকমের এক্সামস আছে, এক্সেপ্ট যেই কটা কলেজ সেটা এর মধ্যে দিয়ে হয়ে যায়। ডিসকাস করবো কী কী। তো প্রথমে আমাদের এমসিসি অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং হয়, তাতে পার্টিসিপেট করতে হয় একটা পার্টিকুলার মার্কস থাকলে, তারপর অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে হয়ে যায়। আর একটা স্টেট কোটা কাউন্সিলিংয়ে কেবলমাত্র দিল্লির ক্ষেত্রে হয়। দিল্লিতে কয়েকটা কলেজ আছে, 8টা কলেজ আছে, এটা বিএসসি নার্সিংয়ের মধ্যে দিয়ে অ্যাডমিশন হয়ে যায়। যেটা হলো নাইটিঙ্গেল কলেজ, এলএইচএমসি, রেকনো, এইসবের ব্যাপারে ডিটেলসে জানতে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। গুগলে একটু সার্চ করুন, ইউটিউবে একটু সার্চ করুন, নতুন নতুন যে বিএসসি নার্সিং থ্রু নিট, এইসব জিনিস একটু সার্চ করুন। আর একটু খাতা পেন নিয়ে বসুন, নোটস বানান, কিরকম কি ৩-৪টা একটু ভিডিও দেখুন, অবজার্ভ করুন। অনেক ডাটা নতুন নতুন গ্যাদার করতে পারবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। গুগলে একটু সার্চ করতে হবে, আর্টিকেল পিডিএফ থাকলে ওগুলো পড়তে হবে বিভিন্ন রকম, কলেজ দুনিয়া .com থেকে, সেক্সা.com থেকে, অনেক ভালো ভালো ওয়েবসাইট এগুলো হেল্প করে দেয়। ডাটা অনেক, আর্টিকেল অনেক দেওয়া আছে। দেন drml.com, ভিএমএমসি, কিছু কিছু আছে, কস্তুরি, স্টিফেন, এইসব কলেজগুলো আছে। বাকি অল ইন্ডিয়া কোটা কাউন্সিলের মধ্যে দিয়ে বাকি কলেজগুলোতে হয়ে যায়। সিট যদি দেখা যায় অলমোস্ট 400 থেকে 500টার মতো সিটস থাকে, সিটস খুবই কম থাকে। যদি কম্পেয়ার করা হয়, এমবিবিএসের সিটস কিন্তু 1,00,000 থাকে, যার মধ্যে গভর্নমেন্টে 50,000, বিডিএসের সিট 25,000, তার মধ্যে গভর্নমেন্টে 5,000, আইএসেরও অনেক সিট থাকে। তো সেই অনুযায়ী বিএসসি নার্সিং অনেক কম সিট থাকে। কারণ এবার প্রত্যেকটা স্টেটের হচ্ছে ইএসআইসি যে হসপিটালগুলো থাকে, সেই হসপিটালগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় এই নিট পরীক্ষার মধ্যে দিয়ে থ্রু কাউন্সিলিং, অল ইন্ডিয়া কোটা কাউন্সিলের মধ্যে দিয়ে হয়ে যায়। ঠিক আছে? যেমন ভূপালে, তারপর বারাণসী হিন্দু ইউনিভার্সিটি যেগুলো আছে। আর ম্যাক্সিমাম স্টেটের যে মিলিটারি নার্সিং সার্ভিসের যে এমএনএস, মিলিটারি নার্সিং সার্ভিস, কমান্ডো হসপিটালগুলোতে কিন্তু বিএসসি নার্সিং থ্রু নিট এই পরীক্ষাটার মধ্যে দিয়ে তারপর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে মোটামুটি হয়ে যায়। দেন ইস্ট কমান্ড, আমাদের কলকাতায় যেটা আছে কমান্ড হসপিটাল, যেটা ওখানে এই জিনিসটার মধ্যে দিয়ে হয়ে যায়। এবার হালকা আমরা কাট অফের ব্যাপারে একটু ডিসকাশন করব। যে প্রথমে সবার অপশান থাকে নিটে ভালো মার্কস পেলে 620, 30, 40, 50-এর উপরে মোটামুটি থাকলে এমবিবিএসে সবাই চলে যায়। গভর্নমেন্ট না হলে এমবিবিএস, অনেকে প্রাইভেট, তারপর গভর্নমেন্টে বিডিএসে অনেক চলে যায়, গভর্নমেন্টে প্রাইভেট চলে যায়, অনেক মাঝখান থেকে নার্সিংয়ে চলে যায়। নার্সিং না পেলে আয়ুষের বিভিন্ন ব্রাঞ্চ। আর কিছুদিন আগে আমার কাছ থেকে একটা কোশ্চেন এসেছিল, বিভিএসসি এই যেটা আছে, ব্যাচেলর অফ আমাদের অ্যানিমেল হাজবেন্ড্রি, ভেটেরিনারি সায়েন্সে নিট পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া যায় কিনা। আপাতত আমি একটু সার্চ করে দেখলাম, আপাতত এই কোর্সটাতে নিট ইউজি এক্সামের মধ্যে দিয়ে আপাতত তেমন কোনো অ্যাডমিশনের তেমন কোনো আপডেটস নেই। নতুন কোনো আপডেটস থাকলে ওটার ব্যাপারে পরে ভিডিও বানিয়ে দেবো। আজকের যে মেন টপিক আমাদের বিএসসি নার্সিংয়ে যাওয়া থ্রু নিট, তো কাট অফের ব্যাপারে একটু ডিসকাশন করবো। কাট অফ কিন্তু 500-র উপরে পেতে হবে, খুব ইম্পর্টেন্ট। মেনলি ফর যারা জেনারেল ক্যাটাগরি আছে, আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি থেকে 450, 470, 480, 500 পেলে সেফ বাউন্ডারির মধ্যে থাকবে। দেন যারা এসসি ক্যাটাগরির মধ্যে, তারা 380,
400 এরকম থাকলে, এসটি ক্যাটাগরি 350, 360, 370-এর উপর থাকলে বিএসসি নার্সিং থ্রু নিট অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে পেয়ে যাওয়ার একটা চান্স মোটামুটি থাকে। তো অনেকে, একটা জিনিস আমি এখানে বলবো, অনেকে এমবিবিএস এই যা সিট চাই, নিট পরীক্ষা ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস কিন্তু এইভাবে দেখে আমার এমবিবিএস একটা সিট হবে। এটার জন্য কিন্তু না পেলে, গভর্নমেন্ট না পাওয়াটা খুবই টাফ, কারণ 25 লাখ ক্যান্ডিডেটস এক্সাম দেয়, ঠিক আছে। এবার আইকিউ লেভেল অনেকের বিভিন্ন রকম ডিফার করে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কীরকম কী স্টার্টিং পয়েন্ট, অনেক কিছু ম্যাটার করে। 2, 3, 4 বছর অনেকে ড্রপ দেয়। ড্রপ দেওয়া থেকে আমি বলবো বিভিন্ন রকম কোর্স আছে নিট পরীক্ষার মধ্যে দিয়ে, এমবিবিএস, বিডিএস, নার্সিং, ভেটেরিনারি থেকে শুরু করে, ভেটেরিনারিটা আসেনি এখন, আইএসের বিভিন্ন কোর্স, যে কোনো একটাতে ঢুকে গিয়ে সেটাতেও ভালো করা যায়, বিভিন্ন রকম স্কোপ আছে প্রত্যেকটা ব্রাঞ্চেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই। সেই জিনিসটাকে ভালো করে ডিসকভার করে, ভালো করে এখনকার দিনে মডার্নভাবে মিশিয়ে যদি ভালো করে কাজ করা যেত, অনেক স্কোপ থাকতে পারে। তো বিএসসি নার্সিং ব্যাপারে এইটুকু মোটামুটি একটা ডাটা ছিল আমার কাছে, যে একমাত্র দিল্লির, যেটা দিল্লিতে 8টা কলেজ আছে, সেটা একমাত্র স্টেট কোটা কাউন্সিলের মধ্যে দিয়ে হয়। বাকি অল ওভার বেশি কিছু কলেজ নেই, 10-15টার মতোই কলেজ আছে বিএসসি নার্সিং থ্রু নিটের মধ্যে দিয়ে হয়। বাকি প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা এক্সাম হয়। আই থিঙ্ক আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে জেনপার এক্সামের মধ্যে দিয়ে হয়। ওটার ব্যাপারে আমি পরে একটা ভিডিওতে ডিসকাস করবো, জেনপার কতগুলো, কি ওয়েস্ট বেঙ্গল আমাদের কলেজ আছে, গভর্নমেন্ট প্রাইভেট কত, ফি স্ট্রাকচার কেমন, কি মার্কস কত দরকার, পরে একটা ভিডিওতে আমরা ডিসকাশন করবো। আপনি আমার পডকাস্টে একটা ভিডিও আছে নার্সিংয়ের, আমার একটা ভালো নার্সিংয়ের বন্ধুর সাথে ভালো বানিয়েছিলাম পডকাস্ট, সে আমার চ্যানেলের ভিতরে গিয়ে পডকাস্ট সেকশনে গিয়ে দেখতে পারেন ভিডিওটা, নার্সিংয়ের ব্যাপারে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তো যেটা বললাম, নার্সিংয়ের এই এরকম ব্যাপার, নিট পরীক্ষা দেওয়ার পরে যদি 500-র মতো র্যাঙ্ক থাকে, যদি এমবিবিএস বিডিএস যদি না হয়, তাহলে নার্সিং ইজিলি চলে যেতে পারো। মেয়েদের জন্য খুবই ভালো, এখনকার দিনে অনেক ছেলেও যাচ্ছে, স্কোপও অনেক ভালো থাকে। গভর্নমেন্ট হসপিটালগুলো 60-70 হাজারের থেকে এখান থেকে বেরোনোর পরেই ইজিলি পেয়ে যাবে যে কোনো একটা জব, খুবই ভালো একটা অপশানস থাকে। আর মিলিটারি সার্ভিস যে হসপিটালগুলো থাকে, গভর্নমেন্ট হসপিটালগুলোতে ইজিলি পাওয়া যায় এই জিনিসগুলো। আরেকবার বলে দিই কাট অফ ব্যাপারটা, জেনারেলদের জন্য 500-র উপরে থাকলে খুবই সেফ থাকে, ওবিসিদের জন্য 470, এসসিদের জন্য 400-র আশেপাশে, আর এসটিদের জন্য 370, 380 এরকম একটা রেঞ্জের মধ্যে মার্কস থাকলে ইজিলি বিএসসি নার্সিংয়ের জন্য যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং হয়, অল ইন্ডিয়া কোটা যখন কাউন্সিলিং হয়, এমসিসির বিভিন্ন অপশানস থাকে, এমবিবিএসে পার্টিসিপেট করতে যাও না, বিডিএসে করতে যাও না, বিএসসি নার্সিং সে পার্টিসিপেট করলে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, মোপ আপ রাউন্ড, স্টে ভ্যাকেন্সি রাউন্ড, কোনো একটা রাউন্ডে পেয়ে যাওয়ার খুবই চান্স আছে। তো এই ব্যাপারে নতুন নতুন ভিডিও আসতে হবে, কোনো রকম কোশ্চেন্স থাকলে, কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞেস করতে পারেন। নতুন নতুন কোনো রকম কোয়ারি থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, নিটের আরও নতুন নতুন ভিডিও আসতে হবে। আজকে ভিডিও এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।